আহা, এটা কি করলে? কি হলো? থামলে কেন? ইস, একটা বিউটিফুল কম্পোজিশন মাথায় এসেছিল, একেবারে নতুন, সব নষ্ট হয়ে গেল যে। আমি আমি একদম বুঝতে পারিনি। জানলাগুলো খুলে দিই আবার? না, থাক। আচ্ছা বাবা, খুব তো দিল্লি যাচ্ছ, অসুখ করলে তখন? কিচ্ছু হবে না, আমি হচ্ছি সিজন বিজনেসম্যান। কিন্তু আজ যে দেখছি পূবের সূর্য পশ্চিমে উঠেছে। কেন? আজ একটিবারও বেরোনি, সারাদিন আমার সঙ্গে সঙ্গে রয়েছো। ও, আমি কাছে থাকলে বুঝি তোমার ভালো লাগে না? ভালো লাগলেই বা তোমায় পাচ্ছি কোথায়? তার মানে এই হলো, আমি কাছে থাকি না বলে তুমি আমার উপর রাগ করো। পাগল মেয়ে, রাগ করবো কেন? তোমার উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে মা। তুমি যা করে সুখী হবে তাতেই আমার সমর্থন থাকবে। তোমার মাকে আমি কথা দিয়েছিলাম। কোথায় যাচ্ছ? বাহ, তৈরি হয়নি? তোমাকে স্টেশনে পৌঁছতে হবে না? দাদাবু কোথায়? উনি তো চলে গেলেন। চলে গেলেন? কোথায়? কাকে কিছু বলেননি, তবে মাঝে মাঝে আমাকে দেখে জিজ্ঞাসা করছিলেন যে আপনি এসেছেন কিনা। আপনার জন্য চা নিয়ে আসবো? Good morning, Father. Good morning. এসো এসো, শরীর ভালো আছে তো? ভালো ফাদার। তাপস গতকাল হঠাৎ এসে হাজির। বাড়ি এসেছে তো? হ্যাঁ ফাদার, আমাকে না বলে চলে জাস্ট লাইক। ও এখন কোথায় আছে? আবার কোথায়? ঠিক ওর জায়গাতে ওকে পাবে। ইউ কাম ডাইরেক্ট টু দ্য স্টেশন। হ্যাঁ ফাদার। চলো, I'll find some accommodation for you. অমন করে চলে এলে, আমি তোমার কেউ নই না। আর কদিন বাদে শোক, তুমি এমন অবুঝের মতো করলে আমার অপমান হবে, তাকে তুমি জানো না? আমার অপমান হলে তোমার খুব আনন্দ হবে না? তুমি আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, তুমি আমার সব। আপনি বলুন, আমি তাপস রায়। আপনি বলুন, আমি তাপস রায়। আমি তাপস রায়। শ্রীমতী ইন্দ্রাণী চৌধুরীকে শ্রীমতী ইন্দ্রাণী চৌধুরীকে আমার বৈধ পত্নী রূপে আমার বৈধ পত্নী রূপে গ্রহণ করিতেছি। এবার আপনি বলুন, আমি ইন্দ্রাণী চৌধুরী
শ্রী তাপস রায়কে আমার বৈধ প্রতিরূপে গ্রহণ করিতেছি। সই করুন, সই করুন মিস্টার রায়। এইখানে তোমার কি মনে হচ্ছে বলে না তুমি? আমার মনে হচ্ছে কাছে আরো হেঁটে গেল। আজকে যে আমার কি আনন্দ হচ্ছে, এতদিনে তোমাকে লোকে জানতে পারলো। জানো, আজকে বাবা ফিরছে, ভাবছি বাড়ি গিয়ে আমাদের বিয়ের খবরটা বলবো। আরে এসো এসো, তোমার জন্যই আমরা অপেক্ষা করছি। কখন এলি বাবা? আজ দুপুরে শুনলাম নিউ এম্পায়ার না কোথায় তোমার একটা শো ছিল। আরে বিকাশকে চিনতে পারছো না? আরে তাই তো, বিকাশে তো, আমি তো ভাবতেই পারিনি। তা কবে এলে বিলেত থেকে? কাল। আচ্ছা। তা তোমার তো এখন খুব নাম, বিলেতেও তোমার কয়েকটা রেকর্ড শুনেছি, নট সো ইমপ্রেসিভ তো। তাহলে তুমি তো এখন ফুল ফ্লেজেড ব্যারিস্টার বলছো, তা কবে জয়েন করছো বারে? এই তো সবে এলাম, ভাবছি মিস্টার লাহিড়ী জুনিয়র হয়ে জয়েন করবো। হি ইজ অ্যান অথরিটি অন ক্রিমিনাল ল। যে সুরে মমতায় দুটি মন আসে কাছে, দুটি মন আসে কাছে, যে সুরে ঝরা ফুল না, যে সুরে ঝরা ফুল দেবতার পায়ে ঠাঁই পায়। ওই যা, দেরি হয়ে গেল যে, দোকানে যেতে হবে। কেন? বাহ, কেনাকাটা করতে হবে না? দিল্লি যাবো যে, রেডিও প্রোগ্রাম রয়েছে। তোমাকে অত করে বললুম, তুমি তো গেলে না। দিদি বেশ দিল্লি আগ্রা ঘুরে আসা যেত। আমার ওসব হয়েছে, এগুলো ভালো লাগে না। সেই জন্যই তো জোর করছি না। শোনো, মধুকে সব বুঝিয়ে দিয়ে গেলাম, তুমি ভালোভাবে থাকবে, ভালো করে সময় মতো খাওয়া দাওয়া করবে, বুঝলে? এই শুনছো? আমি যাচ্ছি। এসো। এর এদিকে ঠিকঠাক, আর মেয়ের কোনো তাপ উত্তাপ নেই।
গায়ে খালি দিনরাত্রি ফু দিয়ে বেড়াচ্ছেন। ওদিকে সাহেব রাগ করছিলেন বিকাশবাবুর সঙ্গে দেখা করো না বলে। বাবাকে একটা কথা বলি বলি করে কিছুতেই বলতে পারছি না। বিকাশের সঙ্গে আমার বিয়ে হতে পারে না। কেন? আমি আমি তাপসকে বিয়ে করেছি। সে কি? তুমি কি করলে ইন্দু? তোমার মা মারা যাবার পর তোমার বাবা তোমাকে বুকে পিঠে করে মানুষ করেছেন। মায়ের অভাব তিনি কোনোদিনই বুঝতে দেননি। তার কথা তুমি একবারও ভাবলে না? তুমি ঠিক বুঝছো না বিমলাদি। আমি ঠিকই বুঝেছি। কত বড় ঘরের মেয়ে তুমি, আর তুমি কিনা একজন সাধারণ ছেলেকে বিয়ে কিন্তু ও তো করলে। সাধারণ নয়। ও সাধারণ নয় বলে ওকে বাদ পড়ে একটাই পথ ছিল। কি জানি বাবু, আমি তোমাদের ব্যাপার স্যাপার কিছুই বুঝি না। কি ব্যাপার? দেখে তুমি এসেছো ভালোই হয়েছে। তোমাকে একটা কথা আমার বলা হয়নি। দেখো, আমার ইচ্ছে ইন্দ্রাণীর বিয়েতে আমি এমন একটা অনুষ্ঠান করব যে সবাই বলবে হ্যাঁ, একটা বিয়ের মতো বিয়ে দিয়েছে। টাকা যত লাগে আমি খরচ করব। আমার তো ওই মেয়েটা ছাড়া আর কেই বা আছে বলো? ওরই তো সহ। স্যার। তুমি কি অন্য কিছু বলবে? আগে হ্যাঁ স্যার, আমার একটা কথা বলবার ছিল। কি ব্যাপার বলতো? বাড়িতে আলোচনা করা ঠিক হবে না জেনেই আমি এখানে এসেছি। ইন্দ্রাণী দেবীর সম্বন্ধে এই পত্রপত্রিকাগুলোতে অশোভনীয় ইঙ্গিত করেছে। আপনি মানহানির মামলা করবেন কিনা একবার ভেবে দেখুন। ইন্দ্রাণী, 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 ইন্দ্রাণীকে ডাকো। দিদিমণি একটু আগে দিল্লি চলে গেছে। দিল্লি? আমাকে না জানিয়ে? আশ্চর্য তো। না মানে আপনাকে অফিসে ফোন করেছিল কিন্তু পাইনি। আপনাকে দেবার জন্য এই চিঠিটা রেখে গেছে। কোথাকে? দাঁড়া, গাড়ি বার করতে বলো। এই যে এই চিঠিতে যা লেখা আছে সব সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তার সঙ্গে অবাধ মেলামেশার সুযোগটা সত্যিই তুমি নিয়েছ। বাট হাউ ডেয়ার ইউ! যার বাড়িতে আশ্রয় পেয়েছো, যার দৌলতে ভদ্র সমাজে মেলামেশা করতে পারছো, তার মুখের সামনে এত বড় কথাটা বলতে তোমার সাহস হচ্ছে? সাহস হচ্ছে এই জন্যে যে আপনার মেয়ে ইন্দ্রাণী আমার বিবাহিত স্ত্রী। চুপ করো, তোমাদের এই বিয়ে আমি মানি না। কি বললেন? ও তোমায় বলতে ভুলে গেছে যে আমার এক বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। বেশ, 8 তারিখে ইন্দ্রাণী দিল্লি থেকে ফিরে আসুক, তারপরেই না হয় আপনার জবাবটা আপনি পেয়ে যাবেন। হাসি। ড্রাইভার, গাড়ি রেডি রেখো, আমি এক্ষুনি আবার বেরোবো। প্যারা, গাড়ি তৈরি আছে? চুপ করে আছো যে? ব্যাপার কি বিমলাদি? তোমার বেরোনো বন্ধ। বেরোনো বন্ধ মানে? ঘরে চলো, কথা আছে।
দিল্লি যাওয়ার আগে চিঠিতে আমায় যা জানিয়েছিলে তা সত্যি? আমার জীবনে এর চাইতে বড় সত্য আজ আর কিছু নেই বাবা। আমার একটা অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? কিন্তু আমি তো জানতাম আমি যা করবো তাতেই তোমার সমর্থন থাকবে। থামো। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা এক কথা নয়। বাবা, তুমি জীবনে যা করতে চেয়েছো আমি কোনোদিনই বাধা দিইনি, কিন্তু এই কি তার প্রতিদান? আমার স্নেহ, মায়া, মমতা, আশা, আকাঙ্ক্ষা এসবের কি কোনো মূল্যই নেই তোমার কাছে? কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। আমার মান সম্ভ্রম ধুলোয় মিশিয়ে দিয়ে আমার মুখের সামনে বলতে পারছো যে তুমি কোনো অন্যায় করোনি? লজ্জা করে না তোমার? লজ্জা কেন করবে বাবা? আমি এত বড় একজন শিল্পীর স্ত্রী, এটা তো আমার গৌরব। কিন্তু এটা আমার পক্ষে অগৌরব। তোমাদের বিয়ে আমি স্বীকার করি না। না 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 না, এ হতে পারে না।